এই যে শরীয়ত শরীয়ত আপনি বলবেন পবিত্র কোরআনের মধ্যে একটা পাগল, যেই পাগল কোনোদিন শরীয়ত করে নাই, শরীয়তের নামাজ রোজাও পড়ে নাই, সেই পাগলের একটা প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করে। সেই পাগলের নামটা কি, আর পাগলের নামে এত প্রশংসা আল্লাহ করার কারণটা ছিল কি? আশা করি বলে দিবেন। আপনার কাছে আমি এই কথাটা জানতে চাই। এই যে মসজিদ বানানোর আগেই কিছু কিছু মানুষে এসির চিন্তা ভাবনা করে। দোতলা মসজিদ, নিচতলায় এসি নাই, দোতলায় এসি, দোতলায় মানুষ বেড়ে যায়, নিচতলায় একজনও নেই। আমার জানার দরকার যে এসি যে মসজিদে লাগাইয়া নামাজ পড়ে, এটা কোনো কোরআনে হাদিসে আছে কি? কথাটা ভালো হয়েছে না? আমি এই কথাটা জানতে চাই। যদি হাদিস কোরআনে না থাকে, আল্লাহর অনুমতি না থাকে, রাসূলের অনুমতি না থাকে, তাহলে এই অনুমতিটা দিল কে? আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর কালাম, আল্লাহর নামাজ, আল্লাহর উদ্দেশ্যে সেখানে উপস্থিত হইছে, সেখানে সে এসির বাতাসে আমি দিব নাকি নামাজই করব? কারণ ঘুমাহি বেশি, এসির বাতাস যখন আসে তখন তো ঘুমায় আম দেয়, ঘুমায় আম দেয়। আমি জানতে চাই এটার কোনো দলিল আছে কি? এই পবিত্র কোরআনের কথাই আপনার কাছে আমি বলে গেলাম। সূরা আরাফ, সূরা বাকারা, এর ভিতরে মারফত, মারফত, মারফত মানে প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এবং রাসূলের উপরে সেই সনদ দান করেছেন মারফতে। আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম। আর কিবা জিজ্ঞাসা করলো, ওরে গুণের ভাই, এই পর্যন্ত বলা কওয়া শেষ করিলাম তাই, ইহার বেশি আমার কাছে নাই রে জিজ্ঞাসনা। আজকা ভাবের একজন মুসল্লি পাইছি, না জিগাইলে চলবো না। আলম ভাই, মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়াইতে হয়, 4 তাকবীরে না? আমার দয়াল নবীর সময় এই জানাজার নামাজটা ছিল না। এই জন্য বিবি খাদিজাতুল কুবরার কিন্তু জানাজা নামাজ হয় নাই। আর একটু আগাইয়া দিই, আমার জানার দরকার, আগে যদি জানাজার নামাজের প্রয়োজন না থাকে, যেডি মারা গেল হ্যাঁ যদি জানাজা ছাড়া মাটি দিলে চলে, পরবর্তীতে কার সময় এই জানাজাটা শুরু হইল? শরীয়তের পাল্লা দিয়ে এই জীবনে আমি এই প্রশ্নটা কেউ করি না। আজকে আমি শাহ আলম সরকারের কথাটা জিজ্ঞাসা করলাম, আপনি জবাব দিবেন। আর কোনো মুরব্বী যদি অসুস্থ হয়, বিছানায় পায়খানা পেশাব করে, সবাই বিরক্ত হয়ে যায়, তখন সবাই মিল্লা কয় একটা জালালি খতম পড়াইয়া দে। আসেনি জালালি খতম? জালালি খতম দে পড়াইয়া, হয়তো মরলে মরলো, বাঁচলে বাঁচবো। অরিজিনাল বাঁচার লিগে না, খালি মরার লিগে, কিন্তু জালালি খতম। আমার জানার দরকার এই জালালি খতমটা এইটা কোরআনে হাদিসে আছে কিনা। আমার এক আত্মীয়র ছেলের বসন্ত হয়েছে একটু আগের দিনে, ঘরের থেকে বের করে দিছে মায়েরে, সে খামসি দিয়ে একটা চোখ উড়াই ফেলাইছে, খামসি দেয় আর জায়গায় জায়গায় গোস্তুইটা যায়। মায়ে কলা পাতায় লইয়া ওই ছেলেরে লইয়া বাইরেই অপেক্ষা করতেছে, আল্লাহর কাছে কান্তাছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বাচ্চাটারে তুমি দাও। মায়ের নাকে সন্তানের পচা গলা লাগে না, এর নাম হইল মা। অথচ সেই মা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি পায়খানা পেশাব বিছানায় করে, ওই সন্তান, যেই সন্তান সে পেটে নিয়েছে 10 মাস 10 দিন দুধ খাওয়াইছে, ওই সন্তানই ওই মায়ের ওই বাবার মৃত্যু কামনা করে সে জালালি খতম। আপনি এই কথাগুলি সুন্দরভাবে, এমন তো কথা আপনি বলেন,
আজকে একটু সুযোগ আমি আপনারে দিয়ে গেলাম, আশা করি দয়া করে আপনি কথাটা বললে। মসজিদের মধ্যে এসি লাগা, এই এসির কথা কোরআনে আসেনি ভাই। আর একটা বাড়ি দে ভাই। এই স্বামী খুব শখ কইরা বিয়া করছে, বউরে এত ভালোবাসে, মানে বেশি ভালোবাসা পাইয়া বউ স্বামীরে কয়, এই আমারে বিয়া না করলে তুমি কারে বিয়া করতা? একবার দুইবার তিনবার হেসে কয়, তোরে বিয়া না করলে বিয়া করতাম তোর মায়েরে। আর তো খেপছে, আমার মায় না তোর হরি, তুই আমার মায়েরে বিয়া করতে চাস? সে বেড়ায় কয়, তোরে বিয়া করছি দেখে সেন হরি হয়, তোরে বিয়া না করলে হরি হইতো? মানে আলো আপা, মসজিদে এসির কথা কোরআনে আসেনি, এসি কি তখন ছিল? আপনি এসি তো দূরের কথা, ফ্যানের কথাই আছে কোরআনে। আর ফ্যান তো দূরের কথা, আমাকে বাংলাদেশের ফজলিয়ামের কথা আছে, লেসুর কথা আছে নাই? তোরা মুখে তালা দিছ, তুই একটু আগে বয় ডেলান দিস কে গিয়া একটু একটু এদিক দিস না। তবে হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে মুসলমানেরা, তোমাদের মসজিদগুলো তোমরা বনি ইসরাইলীদের মতো কইরো না। কেন? বনি ইসরাইলীরা হালাল হারাম বাঁচত না, মসজিদের ভিতরে এমন সুন্দর কারুকার্য করে রাখতো যেন ওইটা এবাদত খানা না, আপনি কোন ওই অডিটোরিয়ামের মধ্যে গিয়া বইছেন। এখনে যদি সত্যি কথা বলি, অনেকেই আমারে দোষী করবেন। কেন? হাদিসের মধ্যে আমি পাইছি যে একটা ইট যদি কেউ মসজিদের মধ্যে নিজের টাকা দিয়া কিনা লাগায়, এই দুনিয়াটা যখন কিয়ামত হবে, ওই মসজিদের ইটগুলি পানির মধ্যে ভাসতে থাকবো। আল্লাহ কইব ধ্বংস হ, তারা বলবে না আমরা ধ্বংস হব না। বলে কেন? বলে আমার একটা মালিক আছে। আল্লাহ কইব এই ইডা সব কিছুর মালিক তো আমি, আবার তোর মালিক করতে এলো? ইডেরা কইব না, আমার একটা মালিক আছে। কোন মালিক? যে আমারে কিনা টাকা দিয়া মসজিদের মধ্যে লাগাইছিল, ওই মালিক। আমার মালিককে যদি তুমি জান্নাতে নিবা এই প্রতিশ্রুতি না দাও, আমরা ধ্বংস হব না। আল্লাহ কইব যে ঠিক আছে, তোর মালিককে আমি জান্নাতে নিব, আমি ওয়াদা করলাম, এইবার তুই ধ্বংস হ। ইট ধ্বংস হয়ে যাবে, পানির সাথে ইটা মিশে যাবে, আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করেন, একটা মসজিদের কত, একটা ইটের কত গুণ। আচ্ছা, এখন এই ইট বাবা বেচা পয়সা দিয়া এরপরে কিনা দিলে কি হইব?
বর্তমান আমি সব মসজিদের কথা বলি না আপা, অনেক মসজিদ আছে ভাইয়েরা বইনের সম্পদ দিব না, ওই জায়গা ওখানে একটা মসজিদ কইরা থো, সরকারি জায়গা এহেন দাইডা লই আল্লাহ আল্লাহ দিয়ে আরাম বইছে, ও দখল করে হ্যাঁ দখল করে ওখান একটা মসজিদ কইরা থো। যখন রাস্তা বড় করে আমগো মাওয়া রোডে, তখন দেখছি কত মসজিদ যে দাঁতের মতো বাইরে রইছে। কেন ব্যাক মসজিদই পড়ছে সরকারি জায়গার রাস্তার মধ্যে। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এইটা যেই জায়গার মালিক নাই এখানে কি আল্লাহ উঠাইতে কইছে? এখন এখন বলবেন যে সমস্ত ভূখণ্ডের মালিক তো আল্লাহ, তাইলে আল্লাহর ভূখণ্ডে মসজিদ বান্দারা করব, তো এইতে কোনো ধরাবাধা নাই না? আছে। কেন আছে? এই কেন আছে শুনেন। আল্লাহ রসুল মদিনায় গেল, মক্কা ছাইরা মদিনায় গিয়া তিনি একটি জায়গা দেখলেন, বললেন এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের একটা খণ্ড। আমার নবী বললেন যে এখানে আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে বেহেশতের মধ্যে গিয়েই নামাজ পড়লো। তো মসজিদটা কার? খোঁজ নিয়ে দেখে জায়গাটা হইল দুইটা এতিম বাচ্চা। আপনারা নোট করবেন, কেন? আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি? আল্লাহর রসুলের আদর্শ কি আর আমরা করতাছি কি? এতিম বাচ্চা দুইটাকে ডাকাইলেন, এখানে একটা মসজিদ তৈরি করা হবে, তোমরা কি বলো? বাচ্চা দুটা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিনা পয়সায় দিয়ে দিলাম। কেটা কয় আলহামদুলিল্লাহ? আপনি নিজেই মানে কি কইতাম, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতে হইব, এই ও বাঙালি মুসলমানেরা বোঝে না। নবী বললেন তোমরা এইভাবে দিয়ে দিছ বিনা পয়সায়, কিন্তু বাবারা বিনা পয়সায় জায়গা দিলে সেই জায়গায় যে মসজিদ হবে না, তোমাদের এর বিনিময়ে মানে উত্তম টাকা, উত্তম মূল্য তোমাদের নিতে হবে। আমার আল্লাহর রসুল উত্তম মূল্য দিয়া সেই জায়গাকে খরিদ করে তারপরে মসজিদ নির্মাণ করলেন। এখন কোন মসজিদের মধ্যে ইট লাগাইলে আপনারা জান্নাতের সুপারিশ করবে? যেই মসজিদরা এইরকম পবিত্র। আর আরেকজনের জায়গা দখল করিয়া আমনে মসজিদ বানাইয়া ইট লাগাইয়া জান্নাতের আশা করে বইয়া রইছেন, দেখবেন জান্নাতের দরজার সামনে মসজিদেই দেয়াল হইয়া খারইব যে তুই ঢুকতে পারবি না। কথা ঠিক নেই বাবারা? হ্যাঁ, তো এই এখন আমাদের আরেকটা কথা তিনি বলছেন, আমি জবাব করব। তো ও বাবা, এই যে আমি কথাগুলো বললাম মিডিয়ায় প্রচার হয়, অবশ্যই দায় কিন্তু আমার যদি আমি মিথ্যা তথ্য দেই, ঠিক কিনা? তাহলে বুখারী শরীফ আপনারা নিজেরা পড়বেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস। আর যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে আমারে খবর দিবেন, আমি হাদিস আপনাদেরকে দেখাইয়া আমি মীমাংসা করে দিয়ে যাব।
আর কোনো ভেজাল আছে? কিন্তু আমার একটা অনুরোধ, হারাম টাকা দিয়ে আপনারা এসি লাগাইয়েন না মসজিদে। আজকাল যেটা বাতাস মনে করতেছেন ওইটা বাতাস না, ওইটা আগুন, বুঝলেন নি? যেটা ঠান্ডা মনে করতেছেন ওইটা ঠান্ডা না, ওইটা গরম। মিয়া সাহেবেরা, মসজিদে আপনারা হালাল হয় নাই, আর এসি, এসির বাতাস। আপনি ভাত কিনা খাইছেন, ভাত আপনার জন্য হালাল, কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন চুরি করে টাকা দিয়ে যদি ভাত খান, ওই ভাত কি আপনার জন্য হালাল হইব? হ্যাঁ, ওই ভাত আপনার জন্য হালাল হবে না। এখন ভাত হালাল হইলে কি মাঝে মাঝে পাই যায়, ভাত হালাল হইলে কি চুরা টাকার ভাত হালাল না। কয় স্ত্রী তো হালাল, স্ত্রীর কাছে জামু। হ্যাঁ, তো আমার এই স্ত্রী, আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল, তো আমি জামু, আমার কোনো পাপ হইব না। আরে আহম্মকের ঘরে আহম্মক হেঁটে হলো তোর স্ত্রী, আরেকজনের ডানা। আরেকজনের ডালো টানাটানি করে হালাল। তো আবার কয় কি, কয় তুমি আর আমি মাদ্রাসায় পড়ছি, আমরা কোরআন কি বুঝি। রাখেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আপা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি মাদ্রাসা ছিল? কি বলেন? ছিল না, মাদ্রাসা ছিল না। মাদ্রাসা হলো বেদাত। কেন বেদাত? এই মাদ্রাসা তৈরি হয়েছে কবে, আগে সেটা বুঝতে হইব। আমার নবী বলছে কোরআন শিখতে হইলে আব্দুল্লাহর কাছে যাও। দুই ব্যক্তির কথা বলছে, তার মধ্যে একজন হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সম্ভবত এই হযরত উমরের ছেলে হতে পারে, উমর ইবনে আব্দুল্লাহ, এরকমই নামটা। এখন যদি নবীর জামানায় মাদ্রাসা থাকতো, তাইলে নবী কি কইতো? মাদ্রাসায় যাও, কোরআন শিখতে যাও। কিন্তু তখন মাদ্রাসাও ছিল না, আর কোরআনও একলগে ছিল না। এই কোরআন একত্রিত হইল কখন? এই কোরআন একত্রিত হইল সিফফিনের যুদ্ধে। মনে রাখবেন, ৭০,০০০ হাফেজ, মানে কেউ ১০ আয়াত জানতো, কেউ ২০ আয়াত জানতো, এদেরকে সবাই এই হাফেজ বলা হয়। হাফেজ মানে হইল রক্ষা। হাফেজ শব্দের অর্থ রক্ষা, রক্ষক। ওই যে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে ধামরাই খোদা হাফেজ। তো ধামরাই খোদা হাফেজ মানে ধামরাই সাইরা যাইতেছেন, আল্লাহ আপনাকে রক্ষা করুক। বুঝলেন নি? আপনারা দোয়া করে দিল ধামরাইবাসীরা, আমরা অনেকেই বুঝি না। তো এরকম ১০ আয়াত ৫ আয়াত এরকম ৭০,০০০ হাফেজ মারা গেল। তখন মুসলমানদের মধ্যে একটা হইল, ওইটারে কি কয়, এই আলোচনা, মিটিং, যে এইভাবে যদি কোরআনে হাফেজ মারা যায়, এক সময় কোরআন পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই কোরআনকে রক্ষা করতে হবে। এই যে কেউ ভিতরে ঢুকবেন না, আমারে ডিস্টার্ব দিয়েন না। আমি কিন্তু এই গান গাই না, আমি হইল ধর্ম প্রচার করি, সুফিবাদকে প্রচার করি। আমরা ওই বিচ্ছেদ গান গাওয়াইয়া মার্কা বয়াতি না। আমি দেখছি যেখানে আমার পালা বন্ধ করে দেয়, এখন থেকে মানুষ রাস্তার উপরে উঠতে জায়গা। আমি সব জায়গায় দেখছি। কেন? মানুষ যা পাইতে আসে, তার ভিতরে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন আর কেউ প্রতিবাদ করে না জায়গা।
হ্যাঁ, তো এখন এই তখন হইলে আবু বক্করের খেলাফতের কাল। এই কোরআনের একত্রিত করার দায়িত্ব পড়ল উসমান গনির উপরে। উসমান গনি সারা আরব জাহান থেকে যেখানে যত কোরআনের আয়াত ছিল সমস্ত আয়াতকে একত্রিত করলো, বাড়লো আরো ভেজাল বড়। কি ভেজাল? নোয়াখালীর মানুষ কয় পয়কার পা নরে শিকার নি হানি, আছে না নাই? এখন বরিশালের মানুষের ভাষার অ্যাকসেন্ট একরকম, নোয়াখালীর একরকম, সিডাইগাঙ্গিঙ্গাটা তো বুঝবেনই না, নাকি? ঠিক আরবের মধ্যেও এই সমস্যা যখন দেখা দিল তখন তারা একটা জিনিসে উপনীত হইল, একটা জিনিসে আসতে একটা জিনিসে উপনীত হইল, সেটা হলো এই সবচেয়ে শুদ্ধ ভাষা কোন এলাকার। তারা দেখলেন সবচেয়ে শুদ্ধ উচ্চারণ করে মক্কার মানুষ। এই মক্কার উচ্চারিত ভাষায় কোরআনকে রেখে তারপরে অন্য সমস্তগুলো সাইড করলো। এরপরে হইলে এরা বাসট করতে বইল, এরপরে তারা বাসট করতে বইল। কোরআনের নামও ছিল না, আয়াতও একসাথে ছিল না। এই বাসট করতে বইসা দেখলেন যে এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এমনি করে এই একত্রিত করে এরপরে যে একটা নাম না দিলে তো এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না, তখন তারা নাম দেওয়া আরম্ভ করলেন। এটার নাম ফাতেহা, এটার নাম বাকারা, এটার নাম ইমরান, এটার নাম সাবা, এটার নাম এই কি বলে এই ইসুফ, এরকম করে নাম দিতে দিতে 114টা সূরায় রূপান্তরিত কইরা 60টা ই করলেন পাণ্ডুলিপি। কয়টা পাণ্ডুলিপি? 60টা। এই 60টা পাণ্ডুলিপি কইরা একটা রাখলেন হযরত উমরের কাছে, আর বাকিগুলি তখন মদিনা ছিল রাজধানী, আর বাকিগুলি সারা আরব জাহানের মধ্যে ছড়াইয়া দিলেন, পাঠাইয়া দিলেন বিভিন্ন ইসলামিক এলাকাগুলোতে। ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, মূল্যবান কথা, ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যায়, আর মদিনা হয়ে যায় প্রদেশ। সেখানকার শাসনকর্তা বা গভর্নর ছিল মারওয়ান। এই মারওয়ান বললেন হাফসার কাছে গিয়া, তখন উমর দুনিয়ার মধ্যে নাই, হাফসার কাছে গিয়া বলল যে একখানা পাণ্ডুলিপি তোমার কাছে আছে, দাও। হাফসা বলল যে না, আমার জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পাণ্ডুলিপি আমি দিব না। আনতে পারলেন না। হাফসা মারা গেলেন। যখন নবীর বিবি হাফসা যখন মারা গেলেন তখন এই কোরআন হস্তগত হইল আব্দুল্লাহর। আব্দুল্লাহ ছিলেন আপনার হাফসার ছোট ভাই, আর এই হাফসার আব্দুল্লাহ ছিলেন হযরত ওমরের ছেলে এবং মেয়ে। তখন মারওয়ান কি করলেন, এই আব্দুল্লাহর থাইকা এই কোরআনকে নিয়া টুকরা টুকরা কইরা কাটলেন, কাইটা আগুন দিয়া জ্বালাই দিলেন। আগুন দিয়া জ্বালাই দিলেন কেন? এটা কার নির্দেশে? ইয়াজিদের নির্দেশে। কার নির্দেশে? ইয়াজিদের নির্দেশে। এই ইতিহাস এই বাংলার মুসলমানেরা এখনো জানে না। ইয়াজিদের নির্দেশে সেই কোরআনকে জ্বালাইয়া দিলেন। কোরআনকে জ্বালাইয়া কেন দেওয়া হইল? ইয়াজিদ তার মন মতো করে পাণ্ডুলিপি
তৈরি করছে। এখন আসল পাণ্ডুলিপি যদি থাকে আর নকলটা যদি প্রকাশ পায় তাহলে সংঘর্ষ দেখা দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আসল পাণ্ডুলিপির অস্তিত্ব ইয়াজিদ রাখলেন না। ইসলাম হয়ে গেল বিকৃত, শরীয়ত হয়ে গেল বিকৃত, আল্লাহ রসুলের আইন হয়ে গেল অনুপস্থিত। ওই ওহাবিবাদীরা, ওই ইয়াজিদিবাদীরা যেই আইন করে দিল সেই আইন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল। আপনি আমারে মাদ্রাসায় পড়ি নাই দেখা আপনি আমারে কন যে তুমি কি মাদ্রাসায় পড়ছ, কোরআনের কি বুঝো? যেই কোরআন মাদ্রাসায় পড়ায় সেই কোরআন কি আল্লাহর রসুলের কোরআন? কোরআন তো সেখানেই শেষ, কোরআন সেখানেই শেষ। এখন আল্লাহর রসুলের মূল পাণ্ডুলিপি সেটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না। যাক, আমি একটা গান করি, এরপরে তার বাকি প্রশ্নের জবাব করব। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে কান্তার ইশারা, আই খেয়ে নে বেহেস্তে সেই সরাবন তহুরা, আই খেয়ে নে বেহেস্তের সেই। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, ইশারা আইকে সরাবন্ত হুরা, আইকে বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হলো এই বেহেশতে যায় ব্যবহার, সমাজরা হলো প্রচার। বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। আপনি খুলে বেহেস্তের দ্বার, আপনি খুলে বেহেশতের দ্বার, আপনি খুলে বেহেস্তের দ্বার, সত্য মুমিন হয় যারা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে। মুমিনদের খেদ মতের তোরে এশকের রপি জ্বালায় ভরে, মুমিনদেরকে মোদের ভরে, এশকের পেয়ালা ভরে। মুমিনদের খেদ মতের তোরে এশকের রপি জ্বালায় ভরে, প্রেম অমৃত সুধা ভরে, প্রেমপিত সুধা ভরে, প্রেম অমৃত সুধা ভরে, ফুল গেলে মান রয় খালা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে। নবী অলি পীর সাধু পান করে তার এক বিন্দু, নবী আলী পীর সাধু পান করে এক বিন্দু, পীর সাধু পান করে তার এক বিন্দু, ধ্যান করে সাই দিন ও ধন কর সেই দিন বন্ধু, ধ্যান করে সাই দিন বন্ধু, এক নেশায় জনম ভরা। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে কান্তা ইশারা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে সরাবন্ত হুরা, আইকে নেবে সরাবন্ত হুরা।
জীবন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে। ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, পাগল জীবন ধন্য হইতো পাগলা রে পারে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগল জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। কয় পাগলের কথা কোরআনে, কয় পাগলের কথা কোরআনে এটা আল্লাহ প্রশংসা করছে, মানে কোরআনে কিন্তু পাগল শব্দটা নাই। কোরআন বাইটটাও যদি খান, পাগল শব্দ খুঁজা পাইবেন না। কেন? পাগল হইল বাংলা, এই বাংলার পাগল আরবে যাইব কেমনে? এক স্যামরা গেছে সৌদি আরব বাংলাদেশ থেকে, এই বাদামালারা, ব্যাপারটা কি? তোরা বেচবে আলো আপার সময়, এক স্যামরা গেছে সৌদি আরব, আরবের ভাষা তো বুঝে না, বাংলা বাংলা দুই একটা শব্দ শিখছে, ওর দর্শে প্রসাবে এখানে একখানে খারে খারে কইতাছে আনা মুতু, আনা মুতু মানে আমি মুতু, আমি মুতুম। অনে আরবের ভাষায় আনা মুতু মানে আমি মরে যাবো। আর তো একটা থাবা দিয়া ধরছে, এই তুই মরবি কেন? কয় না আমি মুতু। কয় তুই মরবি কেন? মানে বাংলা ভাষা আর আরবি ভাষা পেস লাগাইয়া হালাইলে যা হয়। কোরআনের মধ্যে কোথাও পাগল শব্দ নাই। আছে কি? আছে হইল মজলুম। কোরআনের মধ্যে সূরা মায়েদা খুলে দেখবেন, সেখানে বারবার বলা হয়েছে মজলুমের কথা। কেন? যারা নির্যাতিত, উন্মাদ, পাগল, মজলুম হয়ে গেছে আর কি, যেটা বাংলায় হইল পাগল আর আরবিতে বলা হয় মজলুম। এই এমন একজন মজলুমের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছে। করার কারণ আছে। আস্তে ওস্তাদজি, এই মুসা নবী একদিন এক রাস্তা দিয়া যায়, আর এক বেডি কয়, কই যান? কয় আল্লাহর লগে 1000 কথা কই দৈনিক, অনেক গিয়াই শুরু করুন। কয় তাই আল্লাহর লগে যে 1000 কথা কন, ফাঁকদা আমার একটা কথা কইেন। কয় কি কথা? কয় আমার বাচ্চা কাচ্চা হয় না, দুইজনে মিলে যে কত কষ্ট করতেছি হয় না। কয় তাই জিগা মনে তোমার কথা। গিয়ে আল্লাহ রে কয়, আল্লাহ ওই যে রাস্তায় বেডি ধরছিল, ওই বেডির ভাগ্যে কি কোনো পোলাপান আছে? মুসা নবী কয়, আরে আল্লাহ কয় মুসা যদি থাকতো কবে হয়ে যাইতো, নাই। বেডি খারাইয়া রইছে। আল্লাহ কি কইছে? কয় না, কাম হয় নাই, না করিয়া দিছে। এতদিন একটা আশায় আসছিল, হইলে হইতেও নাকি, কিন্তু যখন নিশ্চিত হইয়া যায় আর হইব না, কান্দন ছাড়া কোনো উপায় আছে? নাই। মুরব্বীরা বসেন, বয়ে বলেন, এনতেই বহেন, সমস্যা নেই।
বয়া বয়া কান্দে আর রুটি বানায়। এক পাগলে এক কয় মা আমারে একটা রুটি খাইতে দিলে আমি আল্লাহরে কমু তোরে একটা পোলা দিব। বেডি কয় আল্লাহ নিজে না করে দিছে, যাক না হোক, কইছে তো একটা রুটি দিছে। কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে। কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে। 3 রুটি খাইয়া কয় আল্লাহ 3 রুটি খাইছি 3 পোলা দিস, কইয়া গেছে গা। বেডি যে হাসি, পাগলের কথাও কেউ বিশ্বাস করে? কিও পাগলের কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি করি। আমি করি কেন করি জানেন? আজকে বলবো। আমার জন্মের 1 বছর আগে আমার একটা ভাই হয়, তার নাম রাখে এক পাগলে আইসা শাহাদাত। আর ওই পাগলে ওই নাম রাখার সময় বলে যায় যে ওর পরে আরেকটা ছেলে হবে, ওর নাম রাখবি শাহ আলম। আমি সেই পাগলের নাম দেওয়া শাহ আলম, এজন্য আমি বিশ্বাস করি। আচ্ছা পাগলে কইল পোলা হইব, নাম রাখবি শাহ আলম। আমি যদি মাইয়া হয়ে যাইতাম, এই নাম আমার বাপ মায়ের ধুয়ে ধুয়ে পানি খাইতো না? আমি যদি হিজড়া হয়ে যাইতাম, কি কন, আমি যদি নাই হইতাম। কিন্তু পাগলে জানে যে ওর পরে ওর ঘরে আর একটা পোলাই হইব, এটা পাগলে দেখছে, অন্য কেউ দেখে নাই। তাই আমার চেয়েও আমার নাম বড়, কারণ আমার নামের বয়স, আমার বয়স 59 বছর, আমার নামের বয়স 60 বছর। আমার চেয়ে আমার নাম 1 বছরের বড়। আপনাকে কইয়া যায় কেন? ওই যে 1 বছর আগে পাগলে কি আমার চেয়ে আমার নাম বড় হয়ে গেছে না? হ্যাঁ, এই বড় হেই বড় না, মানে আগে নাম রাখছে। বাবারে বছর 5 গেছে, এই বেডির ঘরে তো 3 পোলা। মুসা নবীরে দেখাই কয় কি মুসা কই যাও? কয় কেন? কথা তো হন কই, 1000 কথা হন কই। কয় তো কোন আল্লাহর লগে কথা কইতে যাও? মুসা কয় আল্লাহ তো একজনই। কয় না, আল্লাহ 2টা, তুমি জানো না। কয় 2টা মানে? কয় হ, তোমার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আরেকটা। কয় কয় কি? কয় হ, তোমার আল্লাহ কইছে পোলাফান নাই, আর এই যে দেখ পাগলার আল্লাহ আমারে 3 পোলা দিছে, পোলা 3টা আমার পেটে হইছে। হ্যাঁ, তোমার আল্লাহ মনে হয় ওই আল্লাহর খবর রাখে না। মুসা নবী যে খেপছে, এতদিন ধরে নবুয়তি করি, আল্লাহ যে 2টা আমি নিজেই জানি না। কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ কয় কি হইছে? কয় না, তুমি আমারে না করছো বেডির পোলা বানাইব না, হে ঘরে 3 পোলা। আল্লাহ কয় মুসা আমার একটু মাংসের মাংস আইনা যদি খাওয়াইতার তাইলে আমি জবাব দিতে পারি আমরা কয়জন। কয় ছুরি দেওয়ার প্লেট দাও। ছুরি প্লেট আল্লাহ দিছে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কয় আল্লাহ একটু মাংস খাইব দেও। আর তো মানুষে লাডি সুডা লই উঠছে। এতদিন না কই এবার আইস তোর আল্লাহ খায় না, ঘুমায় না, এখন কস মাংস খাইব। কয়দিন পর কবি কমাইয়া দাও, আল্লাহ বিয়া করব। এই এডি পাইছত কই? পায় নাই। সন্ধ্যার আখ্যান দিয়া জঙ্গলের এক রাস্তা দিয়া আহে বেজার, আল্লাহরে জবাবটা দিব কি? ওই যে পাগলায়
ওই পাগলায় দেখা কয় কিরে মুসা এত বেজার কেন? কয় কইয়া লাভ হইতো না। কয় হইছে কি? কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কেউ দিল না। কয় তো ছুরিটা দে। দিছে 70 টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে। মনে মনে চিন্তা করে আমার গায়ের মাংস গন্ধ ভালো না, শুকনা, আল্লাহ যদি খাইয়া পছন্দ না করে, বুকটা ফাইরা কলিজাটা কাইটা দিয়া কয় আল্লাহ রে কইস আমার কলিজাটা যেন খায়। লয়ে গেছে। কলিজা কাটলে কি আর মানুষ বাঁচে? কেউ বাঁচে? আপনাকে এলাকা দিয়া মনে হয় বাঁচে, নাইলে না কইতে এত সমস্যা কেন? ও মাইরা দেখেন নাই? ও মাইকে শোনা যায় না। না, একটু ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষার কারণে পোলাবান লেখাপড়া করে পরীক্ষা দিবে, এই কারণে একটু মাইকের আওয়াজটা কমাইয়ে রাখছে। তো এই জন্য আপনারা আমাদের কর্তব্য, যারা আয়োজক তারা অত্যন্ত চমৎকার মানুষ এবং অত্যন্ত এই সূক্ষ্মভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন, ওরসটা পরিচালনা করেন। অন্ততপক্ষে আমার দৃষ্টিতে আমি কোনো বছর আইসাই তাদের ত্রুটিগুলো আমার চোখে পড়ে নাই। তারা আপনাদের সেবায় নিবেদিত প্রাণ, তাদের জন্য একটা হাততালি দিবেন না? কিন্তু এখন পরিস্থিতির কারণে শব্দটা একটু সংকুচিত করে আনা হয়েছে। ডেলান দিবি না? কহুতর পাহাড়ে ওই মাংস লইয়া গেছে। আল্লাহ কয় মুসা মাংস আনতে এত দেরি হইল কেন? কয় মাংস কি কেউ দেয়? কয় কে দিছে? কয় দিছে পাগলায়। আল্লাহ কয় এই মুসা, তুমিও তো মানুষ, তোমার গায়ে তো মাংস ছিল, সারাদিন না ঘুরিয়া আমারও তো একটু মাংস দিতে পারতা। মুসা নবী কয় আল্লাহ আমি বুঝি নাই, আমি যে মানুষ সেটা আমি বুঝি না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আত্মা লইয়া জন্ম লইয়া বয়ে রয়েছে, তারা যে মানুষ বোঝে না। আছে না নাই? মানুষই যদি হইতো তাহলে ব্যবহার কর্ম সেই মানুষের থাকতো। আমার আল্লাহ কয় মুসা কোন মানুষে আমারে মাংস দিল না, তুইও দিলি না। যেই ব্যক্তি আমারে কলিজাটা কাইটা দিতে পারে, আমি তার কথায়, ওই বেটির ভাগ্যে ছিল না, কিন্তু তারপরেও তার কথায় আমি 3টা পোলা ওই বেটিরে দিতে পারি না। এ মুসা, যে হয়ে যায় আমার, আমি হয়ে যাই তার, তখন সে যা কামনা করে, সে যা বাসনা করে, সব আমি দিতে রাজি হয়ে যাই। আমার না হইলে তো আমার থেকে কেউ কিছু নিতে পারে না।
আদম কয় আমি কি বকশিস দেব তোমারে, আমার কাছে কি আছে? তো দাউদ কয় দেখেন আল্লাহ আপনারা হায়াত দিছে 1000 বছর, ওহন থেকে কিছু দেন। আদম কয় তাইলে আমি 40 বছর তোমারে দিয়ে দিলাম। আইলো দাউদ এই আদম দুনিয়ার ভিতরে, আদম দুনিয়ার মধ্যে আইসা সর্বমোট হায়াত পাইলেন 940 বছর আর 60 বছর, 960 বছর। আদম গেল মারা। এই আদম যখন মারা যায় তখন ফেরেশতা কুলের সমস্ত ফেরেশতারা অনেক দিন লাগাইয়া এই আদমের জানাজাটা পড়েছিল। আমরা অনেকেই জানি না এই জানাজা কবে থেকে শুরু হইল। জানাজা মানে হইল দোয়া, জানাজা মানে হইল দোয়া। যাক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানে কালে কালে যুগে যুগে সময়ে সময়ে কালের বিবর্তনে ইসলাম শরীয়ত এগুলো ঢাকা পড়ে গিয়েছিল। তখন শরীয়তের অনেক কামকাজি মানে একেবারে হয়ে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও খাদিজাও যখন মারা যায় তখনও জানাজার প্রচলন ঘটে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন এই জানাজার প্রচলন ঘটল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মসজিদের এক ঝাড়ুদারের গায়েবানা জানাজা সর্বপ্রথম তিনি পাঠ করেন। আর একটা কি জিগাইছে রে, জালালি খতম পড়ায়, এটা কোরআনে আসেনি। দেখেন জালালি খতম এটা এই বাংলাদেশের মধ্যেই, অন্য অন্য দেশের মধ্যে এই জালালি খতম নাই। তবে একটা কথা কি, কোরআন একটা মহা ঔষধ, ছোট কোরআন একটা মহা ঔষধ। যদি এই কেউ মৃত্যুর একেবারে কাছাকাছি চলে আসে, এই কোরআন তার সামনে গিয়া তেলাওয়াত করলে আল্লাহ তার উপর একটা রহমত নাজিল করেন। এই মৃত্যুটাকে দিয়া তার জীবনটাকে কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয়, কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয়। এটাও এক ধরনের শান্তি। যাক, এখন আমার প্রশ্ন হইল আপা, একটা প্রশ্নই করুন। এই ওয়াজ করণী ছিল নবীর আশেক, নবীর পাগল, নবীর জন্য 32টা দাঁতও ভাঙছে, আপনারা জানেন কিনা? তো সে নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া আলীর হাতে হাত দিয়া বায়াত হইল, এর কারণটা কি? নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, আগে ছিল হয়তো বাংলারে বাইরে। আসল কথা কইতে তো ভুলে গেছি। ওয়াজ করণী নবী আলীর হাতে বায়াত হয় কখন জানেন? যখন বাগে ওয়াজ করণীরে পাহারা দিয়ে রাখে। বাগে ওয়াজ করণীরে পাহারা দিয়ে রাখে। ও হযরত আলী আর ওমর গেছে দেখতে জঙ্গলের মধ্যে ওয়াজ করণীরে। ওমর তো ভয়ে কাঁপতাছে, কেন? ওয়াজ করণীর চতুর্দিক দিয়া জঙ্গলে বাঘ ঘুরতাছে, কই গেলেই খেয়ে লইব। আর ওয়াজ করণীরে দেখা বাঘে ওদিকে ফিররাও চায় না, উল্টা কেউ কোনো ক্ষতি করতে যেন না পারে এটা পাহারা দেয় বাঘে। আর তখন হইল যারে বাঘে পাহারা দেয় সে আলীর হাতে হাত দিয়া বায়াত হয়। যার এত বড় ক্ষমতা তার আবার বায়াতের দরকার ডাকে। কি করেন আপনারা? আমাদের মধ্যে
বেয়াদবি মাফ করবেন, কেউ যদি ফুদিয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারে, হ্যাঁ জীবনে কোনোদিন পীরের কাছে গিয়া কইব বাবা আমারে মুরিদ করেন? কেউ কইতো না। কেন? আরে বাপ রে বাপ, ফুয়াইয়া মাটির চাকা মিষ্টি বানায় লাইতে পারি, আমি আবার কার কাছে গিয়া কম মুরিদ করেন? যারে বাগে পাহারা দেয় হ্যাঁ আলী রে কয় আমার একটু মুরিদ করেন। আবার কি নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া বায়াত হয় কার হাতে? হযরত আলীর হাতে। এই একটা জিজ্ঞাসাই রইল। ও নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, আমি জীবন হয়তো বাংলারে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আমি জীবন হয়তো বাংলারে পাইলে, পাগল হইয়া হয়তো বাংলারে পাইলে, আমি জীবন হয়তো বাংলারে পাইলে। ওরে একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব। ও খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে কাঠের মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে এসেছিলে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে তুমি হইবা কবরবাসী। পরবাসে এসেছিলে রে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে তুমি হইবা কবরবাসী। অন্ধকার কবরে তুমি থাকবে অনন্ত কাল, জানিতে চাই বেনা তোমার সেথায় কি যে অন্ধকার কবরে তুমি রে, সাধু ভাই থাকবে চিরকাল বাইরে, জানিতে চাই বেনা কেহ তোমার কি যে তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, এই দুনিয়া এই মালামাল চিরকালকে খাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া
আর না তোমার খবর কেউ লইব মাটির মানুষ রে আর না তোমার খবর কেউ লইব যারে নিয়া সারা জীবন করলা তুমি ঘর সে তোমারে এক পলকে কইরা দিবে পর। যারে নিয়া সারা জন্য অসাধু ভাই করলা তুমি ঘর, সে তোমারে এক পলকে কই আদরেরও পুত্র কন্যা আদরেরও পুত্র কন্যা রে অসাধু ভাই কাঁদবে কয়ে মা বাবা থাকিলে চিন্তা কাঁদবে চিরদিন। আদরেরও পুত্র কন্যা রে অসাধু ভাই কাঁদবে কয়ে মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মুমিন কিংবা হও না কমিন মরতে একদিন হইব রে। মুমিন কিবা হও না কমিন মরতে একদিন হইব রে মুমিন কিবা হও না কমিন মরতে একদিন হইব রে আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার খবর কেউ লইব রে আচ্ছা চইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে আচ্ছা চইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার খবর কেউ লইব রে পরবাসে এসেছিলে রে ও সাধু ভাই তুমি পর
বাসি মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবর পরবাসে এসেছিলে তুমি পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবর অন্ধকার কবরে থাকবে অনন্ত জানিতে চাই এটা তোমার কি যে হবে অন্ধকার কবরে থাকবে রে সাধু ভাই অনন্ত কাল অনন্তকাল জানিতে চাইবে না কেহ তোমার কি হাল অন্ধকার কবরে থাকবে রে ও সাধু ভাই অনন্তকাল জানিতে চাইবে না কেহ তোমার কি হাল অন্ধকার কবরে থাকবে রে ও সাধু ভাই অনন্তকাল জানিতে চাইব না কেহ তোমার কি হাল অন্ধকার কবরে থাকবে অনন্তকাল জানিতে চাই বেনা কেহ তোমার কি যে তোমার এই দুনিয়ার এই বেলার চিরকালকে খাইব রে এই দুনিয়ার এই বেলার চিরকালকে খাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষে আর না তোমার খবর কেউ লইব রে কথা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া গাইব রে কথা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া গাইব রে আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষে আর না তোমার খবর কেউ লইব রে এই দুনিয়ায় যেমন ছিল রে ও সাধু ভাই তোমার আমল সারে হবে করে রাজা এই দুনিয়ায় যেমন ছিল রে ও সাধু ভাই তোমার স্বভাব আমল অনুসারে হবে করে রাজা এই দুনিয়া যেমন
ছিল তোমারও স্বভাব, আমল অনুসারে হবে কবরে কবরে রাজা দিন থাকিতে লৌরে মানুষ বোচাই সারো না, কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। তুমি দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর না, কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। আরে আকাশ দেওয়ান তোমার এই গান ম্লান হইয়া যাইব রে, ও লাক্কার দেওয়ান তোমার এই গান ম্লান হইয়া যাইব রে, লাক্কার দেওয়ান তোমার এই গান ম্লান হইয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাতা ছাইরা পাখি হইয়া ফাঁকি দিয়া যাইব রে, খাতা ছাইরা পাখি হইয়া পাখি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, ও খাতা ছাইরা পাখি হইয়া ফাঁকি দিয়া যাইব রে, খাতা ছাইরা পাখি হইয়া ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। দিন খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাতা ছাইরা পাখি হইয়া ফাঁকি দিয়া যাইব রে, খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না না তোমার খবর